কোরিয়ান পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় দুটি নাম বিটিএস এর গোল্ডেন মার্কনে জাংকুক আর এসপা এর গর্জিয়াস উইন্টার। কিন্তু হঠাৎ করে ইন্টারনেটে ঝড় তুলেছে তাদের একটি নতুন লাভস্টাগ্রাম পোস্ট। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তাদের দুটি আলাদা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেট দুনিয়া এখন তোলপাড়। কেউ বলছেন এটা স্রেফ কাকতালীয়, আবার কেউ দাবি করছেন নেপথ্যে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। কিন্তু আসল টুইস্ট কোথায় জানেন? যে গানটিকে কেন্দ্র করে এই গুজবের সূত্রপাত, তার আসল মানে কিন্তু রোমান্টিক তো দূর, উল্টো এক ব্রেকআপের গল্প বলে। তাহলে কেন হঠাৎ ছড়িয়ে পড়লো এই ডেটিং রিউমার? আজ আমরা এই তথাকথিত লাভস্টাগ্রাম এবং এর পেছনে ডার্ক ট্রুথ নিয়ে একদম ইনডেপথ অ্যানালাইসিস করব। পুরো সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ঘটনার শুরু পেজ থেকে জাংকুক তার ইনস্টাগ্রামে একটি নতুন ভিডিও শেয়ার করেন, আর সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তিনি ব্যবহার করেছিলেন জনপ্রিয় আর্টিস্ট গার্ল ইন রেড এর একটি গান, যার নাম মিডনাইট লাভ। জাংকুকের এই পোস্টের ঠিক 3 ঘন্টা পর অ্যাসপায়ার উইন্টার তার নিজস্ব হ্যান্ডেলে কিছু নতুন ছবি আপলোড করেন, যেখানে তাকে দেখা যায় একটি উজ্জ্বল লাল রঙের শার্ট পরিহিত অবস্থায়। ব্যাস, নেটপাড়া একাংশে গোয়েন্দা ফ্যানদের আর তর সইল না। তারা জাংকুকের রেকমেন্ড করা গানের নাম গার্ল ইন রেড আর উইন্টারের লাল শার্ট বা রেড শার্ট পরা ছবিকে একসাথে বেঁধে ফেললেন। তাদের দাবি, উইন্টারের এই পোশাক আসলে জাংকুকের পোস্টারের একটা সিক্রেট রিপ্লাই বা ইশারা, যাকে কে পপ কালচারে লাভস্টাগ্রাম বলা হয়। আন্তর্জাতিক নেট নাগরিকদের মধ্যে এ নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেলে এবার আসা যাক আমাদের ইনডেপথ অ্যানালাইসিসে। ফ্যানরা তো জাংকুকের গানের চয়েস আর উইন্টারের লাল শার্ট মিলিয়ে রোমান্টিক গল্প বানিয়ে ফেলেছেন, কিন্তু একটু গভীরে গিয়ে যদি গানটির লিরিক্স বা অনুবাদ দেখা যায়, তবে পুরো থিওরিটাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কারণ মিডনাইট লাভ গানটি কোনোভাবেই কোনো প্রেমের বা রোমান্টিক গান নয়। এটি মূলত একটি ব্রেকআপ বা একতরফা সম্পর্কের যন্ত্রণার গান, যেখানে অবহেলা আর দূরত্বের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি তারা সত্যি ডেটিং করে থাকেন, তবে জাংকুক কেন এমন একটা দুঃখের গান চুজ করবেন? আর উইন্টারে বা কেন তার জবাবে হ্যাপিলি লাল শার্ট পরে পৌঁছে দেবেন? জাস্ট একটা রঙের মিল দেখে এত বড় একটা সম্পর্কের রায় দেওয়াটা কি বোকামি নয়? তবে জাংকুক আর উইন্টারকে নিয়ে এই গুঞ্জন কিন্তু এবারে প্রথম নয়। এর আগে বিভিন্ন অনলাইন কমিউনিটিতে তাদের নিয়ে বেশ কিছু অদ্ভুত দাবি করা হয়েছিল। ফ্যানরা লক্ষ্য করেছিলেন যে তাদের ব্যবহৃত কিছু অ্যাক্সেসরিজ বা গয়না নাকি হুবহু এক, এমনকি কিছু পোস্টের স্টাইলও নাকি মিলে যায়। সবচেয়ে বড় গুঞ্জনটা উঠেছিল তাদের হাত নিয়ে। নেটিজেনদের একটা বড় অংশ দাবি করেছিল যে জাংকুক এবং উইন্টারের হাতে নাকি একই রকম কাপল ট্যাটু বা ম্যাচিং ট্যাটু রয়েছে। যদিও এই কাপল ট্যাটুর ব্যাপারে জাংকুক কিংবা উইন্টার কেউই কখনো মুখ খোলেননি, আর না তাদের এজেন্সি বিগ হিট বা SM এন্টারটেইনমেন্ট কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। তাহলে সবশেষে কি দাঁড়ালো? কে পপ ওয়ার্ল্ডে আইডলদের প্রতিটা ছোটখাটো মুভমেন্ট, পোশাকের রং কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিকে নিয়ে ফ্যানদের এই ধরনের হাইপ তৈরি করা নতুন কিছু নয়। অনেক সময় স্রেফ কাকতালীয় ঘটনাকে বিশাল রূপ দেওয়া হয়। জাংকুকের মিউজিক টেস্ট সবসময় বৈচিত্র্যময়, আর উইন্টারের ফ্যাশন সেন্স তো চমৎকার। তাই একটা লাল শার্ট আর একটা গানের নাম মিলে যাওয়া মানে যে তারা ডেটিং করছেন, এমন ভাবা বোধহয় একটু জলদি হয়ে যায়। তবে কে পপ ইন্ডাস্ট্রিতে যে কোনো কিছুই ঘটা সম্ভব। আপনাদের কি মনে হয়, এটা কি সত্যি কোনো সিক্রেট লাভস্টাগ্রাম, নাকি ফ্যানদের উপর অ্যানালাইসিসের ফসল? জাংকুক আর উইন্টারের এই রিউমার নিয়ে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ইনডেপথ অ্যানালাইসিস ভিডিওতে।